দাঁড়ান দাঁড়ান আমরা যাইতে দাও। দাঁড়ান স্যার, দেখেন তো উনি কথাই শুনতেছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি চলে যাও, বসো। আপনার এভাবে অফিসে আসাটা না ঠিক হয়নি। বলেন তো কেন আসছেন? বাবাজি, আপনাকে দারোয়ান কইলে আমি নাকি আমার মাইয়ের বাড়িতে ঢুকতে পারুম না। দারোয়ান মনসুর মিয়া আমার বাড়িতে ঢুকতে দেয় না। তাহলে আপনি খাদিজাকে একটা ফোন দিবেন না, ওকে বলবেন না? বাবাজি, কোন মুখে খাদিজারে ফোন দেব? আমারে দারোয়ান বাড়িতে ঢুকতে দেয় না, এই কথা শুনলে খাদিজা মনে কষ্ট পাইব। বাবারে, খাদিজা আমার বড় আদরের মাইয়া। আমি জানি আমার মাইয়া ভালো নাই। তুমি আরে ফিরিয়ে দাও। আমি খাদিজারে নিয়ে সোজা আমার গ্রামে চলে যাও। বেশ ভালো তো, আপনি যদি ওকে নিয়ে যেতে চান তাহলে চলে যান, আমার এতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনার মেয়ের নিজে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, আপনি উপরে যেতে পারবেন। বাবাজি, আমি তাতেও রাজি। আমি এখনই খাদিজারে ফোন দিই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছোস মা? আলহামদুলিল্লাহ আব্বা, আমি ভালো আছি। কেমন ভালো আছোস আমি জানি রে মা। মারে, আমি তোরে নিবার আইছি। তুই তাড়াতাড়ি কাপড় চোর খোসা। আমি বাড়ির নিচে এসে কল দিলে তুই নিচে নাই মাহিস। পাগলের মতো কি কইতেছ আব্বা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এই সময় স্বামীর ঘর ছেড়ে আমি কোথাও যাবো না। তুমি বাসা আসো, আইসা বেড়াই যাও। জামাই বাবাজি যদি অনুমতি দেয় তাও যাবি না? না আব্বা, আমি কোথাও যাবো না। আমি এখন রাখি, তুমি তাড়াতাড়ি বাসা আসো। কি নিজের কানে শুনছেন? এখন যান, চলে যান। আপনি আমার মাইয়ারে জোর করে বাড়িতে আটকে রেখে দিয়েছেন। আপনি কামটা ভালো করলেন না। দেশে আইন আছে, আদালত আছে। ছোট হুজুর, আমার মাইয়ার আর কোন ক্ষতি করেন না। এই কেউ আছে এখানে? সিকিউরিটি, এই পাগলটাকে বের করো তো কেউ। থাক, আর ডাকতে হইব না। আমি নিজে নিজে চলে দিতে পারবো। কি ব্যাপার, গেট খুলতে এতক্ষণ লাগে? নামাজ পড়তেছিলাম। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমার আর এত কষ্ট করতে হবে না। আমি বাইরে থেকে তালা মারিয়া যাচ্ছি। 2টা মিনিট সহ্য হয় না আপনার? আমি যে সারাদিন আপনার পথের দিকে চাইয়া বসে থাকি। এই থামো, এত কথা বলতে এসো না তো। এই ধরনের ইমোশনাল কথাবার্তা দিয়ে না আমার মন গলবে না। গ্রামের মেয়ে, গ্রাম থেকে আসছো, গ্রামে চলে যাও। জানেন, আব্বাসকে কল করছিল, আমার নিয়ে যাইতে চায়। আরো তো ভালো, খুশির সংবাদ। চলে যাও, তোমাকে কে বাধা দিচ্ছে? আমি আব্বারে কইছি আমি আমার স্বামীর ঘরে রেখে কোথাও যাবো না। দেখো, আমার প্রতিশোধ নেওয়া দরকার ছিল, আমি প্রতিশোধ নিছি, শেষ। তোমার এখন যেখানে যাইতে মন চায় সেখানে চলে যাও। অ্যাটলিস্ট এখানে আর থাইকো না, প্লিজ। আমি তো আপনারে কইছি আমার লাশ যাবে, তাও আমি যাবো না। মানে মুখ দিয়ে বলতেছি তো ভালো লাগতেছে না। 2 দিন পর যখন গায়ের মধ্যে হাত তুলবো তখন খুব ভালো লাগবে না? এখনো সময় আছে, ভালো মতো বলতেছি। এরকম সিনবাতের ভূতের মতো আমার ঘাড়ে চাইপা পয়সা থাইকো না। তোমার কি লাগবে আমারে বলো, আর এখান থেকে বিদায় হও। টাকা পয়সা লাগবে সেটাও দিব, বুঝাইতে পারছি? আদিল, তুমি কেন বুঝো না? তোমারে আমি নিজের জীবনের চাইতে ভালোবাসি। মারো কাটো যা খুশি করো, তোমারে সাইড আমি কোথাও যাবো না, কোথাও না।
আপনার চা। কি ব্যাপার, হা করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবা? আমার ফোনে না কোনো টাকা নাই, আব্বার লগে একটু কথা কইতাম। আপনার ফোনটা একটু দিবেন? সরি, আমি আমার ফোন কাউকে দিইনি। তাহলে আমার ফোনে কয়টা টাকা দেন, আব্বার লেগে খুব টেনশন হইতেছে। সত্যি? তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? দেখো, তোমার আব্বার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, তুমি বরং গ্রামে চলে যাও। তোমার আব্বার সাথে দেখাও হয়ে যাবে, মুডও ফ্রেশ হয়ে যাবে, তোমার ভালোও লাগবে। তো ঠিক আছে, এটাই রইলো। যাও, গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলো, আমরা কালকে সকাল ভোরের দিকে রওনা দিয়ে দেব। স্যার, এই সেই খারাপ মানুষ যে আমার মাইয়ের দিনটাই শুধু অন্যায়ভাবে মারে। স্যার, আপনি ওরে ধরে। You are under arrest. স্যার ওয়েট, প্লিজ ওয়েট। খাদিজা, খাদিজা, একটু এদিকে আসো না। আব্বা তুমি তুমি কখন আইছো? আমি সেই সকালে আইছি, ওই দারোয়ান আমার ঢুকতে দেয় নাই। বাসায় এত পুলিশ কেন? মিস্টার আদিলের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন এবং জোর করে আটকে রাখার অভিযোগ রয়েছে। ছি, এমন জঘন্য অপবাদ আমার স্বামীর বিরুদ্ধে কে দিল? মিস্টার হামজা, মারে, তুই আমার সাথে চল। এই লোকটার উপযুক্ত শাস্তি পাইতে হইব। তুই নিজেই থানায় বাদী হইয়া মামলা দিবি। তুই আমার সাথে চল মা। থামো তো আব্বা, থামো, আল্লাহর দোহাই লাগে থামো। তোমার মতো আল্লাহ ভীরুর লোকের কাছে আমি এটা আশা করি নাই। তুমি কি নিজের মায়ের সংসার ভাঙতে চাও? হামজা সাহেব, এসবের মানে কি? হ্যাঁ, স্যার, আপনি বিশ্বাস করেন, আমার নিজের চোখে দেখছি আমি আমার মাইয়েরে মারতে। স্যার, এই লোকটা আমার মাইয়েরে মারে আর অন্যায়ভাবে নির্যাতন করে। স্যার দেখেন, আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকটাক ঝাঝামেলা তো থাকেই। আমি একটা বিষয় নিয়ে আমার ওয়াইফকে শাসন করছিলাম, স্বাভাবিক একটা ব্যাপার না? আর এছাড়াও আমি পরবর্তীতে ওর কাছ থেকে মাফ চেয়ে নিছি। আর যদি তোমার এখন সেটাতে না হয়, আমি সবার সামনে এখন তোমার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি। আই এম সরি, আমাকে প্লিজ মাফ করে দাও। যদি তুমি মাফ করতে না পারো, আমাকে দিয়ে দাও পুলিশের কাছে। আল্লাহ মাফ করুক স্যার, আমি ওরে মাফ করে দিছি। মিস্টার আদিল আর মিসেস খাদিজা, আই এম এক্সট্রিমলি সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। আর এই যে হামজা সাহেব, ভুল অভিযোগের কারণে আপনাকে আমরা অ্যারেস্ট করতে পারি, আপনি জানেন? স্যার, আমার আব্বারে কিছু কইেন না। আমার আব্বা আমার অনেক ভালোবাসে, তো এর লাগে ভুল করে ফেলাইছে। আপনি ওনার মাফ করে দেন। হামজা সাহেব, ভালো হয়ে যান। মিস্টার আদিল, সরি এগেইন। এই চলো। আব্বা বসো। কাজটা তুই ঠিক করলি না মা। এই মানুষটা তোর জন্য সঠিক মানুষ না। আব্বাজান প্লিজ বসেন না, খাওয়া দাওয়া করে যান। এই খাদিজা, যাও বাবার জন্য কিছু রান্না করে নিয়ে এসো। যাও যাও। না, খাইতে হইব না। আপনারে ভাত দিব? যা হওয়ার হইছে, এসব কথা ভুলে যান। আমি আমার আব্বার হইয়া মাফ চাই। খবরদার, আমার হাত ধরবি না তুই। কত বড় সাহস আমার হাত ধরিস? আর তোর বাপের কত বড় সাহস আমার বাসায় পুলিশ নিয়ে আসছে? যার শাস্তি তার ভোগ করতেই হবে, বলে দিলাম। আমি থাকতে আপনার কিছু হইব না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার লেগে দোয়া করি। আল্লাহর রহমত, আমার দোয়া সবসময় আপনার সাথে আছে। আচ্ছা, তুই যখন আমার জীবনে ছিলি না, আমি কি ভিক্ষা করে খাইতাম? আমি কি করছি? আপনি আমার লগে এমন করতেছেন কেন? তুই বুঝতেছিস না? তুই গেলে আমি বাঁচি, তো একটা বিপদ আমার জন্য। কোনো দিকেই আমার যোগ্য না। হ,
আমি সইলা গেলে তো আপনি সামন্তারে বিয়া করতে পারেন, তাই আমারে তাড়াইতে চান, তাই না? এই তো লাইনে আসছিস। ভাবছিলাম বিভিন্ন ধরনের অপমান অপদস্থ হয়ে তুই আমার লাইফ থেকে চলে যাবি, কিন্তু তা না, সিন্দাবাদের ভূতের মতো আমার ঘরে চাইপা বসছিস। এই, আমার একটা সত্যি কথা বলতো, তুই কি সত্যি আমার সুখ চাস? অবশ্যই, উপরের আল্লাহ সাক্ষী, আপনি আমার স্বামী। আপনার সুখই আমার সুখ, আপনার দুঃখই আমার দুঃখ। কিন্তু আমার একটা আবেদন আছে, আমার মাইরা ফেলেন, কাইটা ফেলেন, যা মন চাই করেন, কিন্তু আমার দূরে ঠেলে দিয়েন না। ফাইজলামি করিস আমার সাথে? যা আমার রুম থেকে বেরো, যা। অন্তত ভাতটা খাইয়ে নেন, নাহলে তো শরীর খারাপ করবো। তুই একটা কথা বুঝতেছিস না? তোর আমার রুম থেকে যাইতে বলছি, সুন্দর করে আমার রুম থেকে বেরোয় যা।